পাগলামির একটা সীমা থাকে। বাংলাদেশি ভাই আপুদেরকে বলছি, পাগলামিতে এত পাগল হয়েও যেও না যে মানুষের কি বলছো সেই জ্ঞানটাও তোমরা হারিয়ে ফেলো। হারিয়ে তো অলরেডি ফেলেছো, তাতে নিয়ে কোনো ক্ষতি নেই আমাদের। তোমরা বলো কি আমরা কলকাতার মানুষেরা, আমরা ভারতীয়রা, আমরা কিনা 100 গ্রাম 200 গ্রাম মাছ কিনে খাই, আমরা নাকি লোকজনদেরকে আতিথেয়তা করতে জানি না। একবার এসে দেখো, আসতে তো হয় প্রতিবারে, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, কোনো না কোনো কারণে। আজ অসুখ, কাল বিসুখ, কাল ওই কাল সেই, সে কারণে তো আসতেই হয়। তো সেই হিসেবে একবার এসে কারোর বাড়িতে আপ্যায়নটা দেখে যেও, ঠিক আছে? তারপরে তোমরা কথা বলো। আপ্যায়ন করি না মানে কি? আমাদের যেরকম ইনকাম আমরা সেরকম খাই, আমরা বাড়িয়ে চড়িয়ে খাই না। প্রথম মাসের মাইনে পেলাম, গিয়ে 20,000 টাকার মাছ কিনে আনলাম, ফ্রিজে রেখে দিলাম, তারপরে পচিয়ে পচিয়ে খেলাম। আমরা ওরকম খাওয়া খাই না। আমাদের যেরকম ইনকাম আমরা সেরকম খাই। একটা সমাজ খেতে পাবে আর একটা সমাজ না খেতে পেয়ে মরে যাবে, এমনটা আমরা খাই না। এই যে 5 কিলো জিনিস কিনতে পারবে, সে 5 কিলো জিনিসটা কিনে নিয়ে ফ্রিজে রাখতে পারবে, যার বাড়িতে ফ্রিজ আছে। আর যার বাড়িতে ফ্রিজ নেই, সে একটা মাছও কিনে খেতে পারবে না। ভিখারি হয়ে ফকিন্নির মতো, আপনাদের বাসায় ফকিন্নির মতো ঘুরে বেড়াবে। তার জন্য ফ্রি মোশন, আমরাও মানুষ, এদের মতো চ্যানেলগুলোকে তাদেরকে সাপোর্ট করতে হবে। তো ভালো, তারা সাপোর্ট করছে, খুব ভালো। প্রতিটি দেশেই গরিব বড়লোক সবকিছু মিলিয়ে থাকবে, এটা কোনো সমস্যা নয়। বাট কোনো দেশকে তো সেই নিয়ে এত মাতামাতি পাটাপাটি করার কোনো ব্যাপার নেই। তোমরা যখন এতই মাছ মাংস খাও, তো তোমাদের দেশের গরিব মানুষগুলোকে খেতে দিতে পারো না? তো যাদের ঘরবাড়ি নেই, যাদের অলরেডি ভেসে ভেসে চলে যাচ্ছে, তাদের কাছে গিয়ে তোমরা খেতে দিতে পারো না? তো নিজেরা তো একজন আছো, তো ভিডিও করো, তোমরা ব্লগ করো, দেখি তো, চোখের সামনে পড়ে তো, বারবার চাই না তাও চোখের সামনে আসে তো যাই পারুক, দেখি ফ্রিজের ভিতরে মাছ ঢুকে দিচ্ছে, ফ্রিজের ভিতরে মাংস ঢুকে দিচ্ছে, দিয়ে এখন 2 মাস ধরে খাচ্ছে। যে মাসের মাইনে পেয়েছি, এবারে হাত ভালো আছে, এবারে আমি কিনে নিলুম, নিয়ে আমি 1 মাস 2 মাস ধরে খেলবো, আমার জামাই এনে দিল। তো ভালো, খাও না, খেতে কে বারণ করেছে? খাও না। কিন্তু আমরা ওরকম ভাবে খাই না। আমরা 100 গ্রাম 200 গ্রাম মাছ কিনি, আমরা ফ্রেশ খাই, আমরা টাটকা খাই, আমরা যেটুকু খাই শান্তি করে সবাই মিলেমিশে খাই, অল্প খাই, ভালো খাই। আমরা ওরকম ফ্রিজে রেখে রেখে একদিনের মাছ 10 দিন রেখে খাই না। আর কে বলেছে আমাদের বাড়িতে আতিথেয়তা? আমাদের 12 মাসে 13 পার্বণ, এটা শুনেছো তো? আমাদের হিন্দু জাতির 12 মাসে 13 পার্বণ, এটা নিশ্চয়ই তোমরা শুনেছো। এত কিছু যখন গবেষণা করে নিয়েছো, এটা নিশ্চয়ই শুনেছো। 12 মাসে 13 পার্বণে আমাদের কত খরচা, সেটাও তোমাদের ধারণা করা উচিত। 12 মাসে 13 পার্বণে একটা হিন্দু জাতির, আমাদের ইন্ডিয়ার হিন্দু জাতি বলো, আর আমাদের পাঞ্জাবি বলো, আর খ্রিস্টান যাই বলো না কেন তোমরা, সবার আমাদের কটা পুজো পার্বণ সেটা দেখেছো তোমরা? পুজো পার্বণে আমরা কি কি করি সেটা একবারও দেখেছো? দেখোনি? দেখেছো, গবেষণা করেছো, সবকিছু করেও নাকামো করছো। করতে থাকো নাকামো, করতে থাকো। পাগলামির একটা সীমা থাকে। পাগল মানে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে তোমরা এত পাগল হয়ে যাবে বুঝতে পারিনি আমরা। রিলস বানাচ্ছে, ভিডিও করছে, নাকামো করছে, সবকিছু করছে। আর তার যত দোষ হচ্ছে ইন্ডিয়ানদের। কোথায় বসে রিলসটা বানাচ্ছ ভাই? সব যদি তোমার ভেসে গেল, রিলসটা কোথায় বসে বানাচ্ছ? যারা ভেসে গিয়েছে তাদেরকে ঘরে এনে তুলে রেখে দিতে পারছো না? রেখে দিয়ে তারপরে কথাটা বলো যে হ্যাঁ আমরা মানুষের সাহায্য করেছি, 2 টাকা 5 টাকা 10 টাকা 2 লাখ টাকা 2 কোটি টাকা দান দিয়েছি। তোমাদের দেশ তোমরা দেবে না, কে দেবে? বাইরের লোকই দিয়ে আসবে? দিয়েছে তো খুব ভালো কথা। একটা মানুষের, একটা দেশের একটা বিষয় নিয়ে টানাটানি করতে করতে তাদের কালচার, তাদের ধর্ম, তাদের খাওয়া দাওয়া, তাদের সবকিছু নিয়ে টানছো। হ্যাঁ ভাই, আমরা 100 গ্রাম 200 গ্রাম মাছ কিনে খাই, আমাদের যেটুকু ক্ষমতা আমরা সেটুকুই খাই। তোমাদের ভাই ক্ষমতা বেশি, তোমরা খাও না ক্ষমতা। ইলিশ খাও, ইলিশ আর দেবে না তো, ইলিশ খাও। আমাদের নাকি ইলিশ খাওয়ার দরকার নেই ভাই। আমরা গরিব মানুষ, ইলিশ বছরে একবার খেতে পাই না। না খাই না খাবো, গরিব গরিবের মতো থাকবো। বড় লোক চাল দেখাতে যাবো কেন? তোমরা বড় লোকের মতো থাকো, আমরা গরিব গরিবের মতো থাকি না। আমরা 200 গ্রাম মাছ কিনে খাই না, তোমাদের কাছে হাত পাততে তো যায়নি, তাই না? তোমাদের কাছে হাত পাততেও যায়নি। অসভ্য।